কয়েকদিন যা গরম পড়েছিল, দুদিন বৃষ্টি হওয়াতে আর হালকা হাওয়া থাকাতে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। পুজোতে এরকম ওয়েদার থাকলে একটু ভালো হয়, কিন্তু বৃষ্টি হলে সবারই একটু অসুবিধে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 7টা 20। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। আর আজকে হচ্ছে বিজয়া দশমী। দেখো, দেখতে দেখতে কিন্তু পুজো হয়েও গেল। তো বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর এই যে এদিকে বোন হচ্ছে বারান্দায় একটু ঘোরাফেরা করছে। আর বাড়ির সামনে পুজো হওয়াতে কখন এসে একটু প্যান্ডেল দেখতে পাবে, এটা বোনেরও যেমন ভালো লাগে, এটা আমারও ভীষণ ভালো লাগে। তো সারাদিন সঙ্গে থাকো। আজকে হচ্ছে মাকে বরণ করতে যেতে হবে, সিঁদুর ছোঁয়াতে যেতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তারপরে আজকেই ঠাকুরও নাকি শুনছি মানে বিসর্জন দেবে আর কি। তো যাই হোক, এই যে প্যান্ডেলটা সকালবেলা হালকা কিন্তু রোদ্র উঠেছে। তো দেখা যাক আজকে সারাদিন কেমন যায়। তো বোন এখান থেকেই মাকে দর্শন করে স্মরণে প্রণামটা করে নিল। কারণ সবসময় তো প্যান্ডেলে গিয়ে কিংবা রাস্তায় গিয়ে মাকে দর্শন করে প্রণাম করা সম্ভব হয় না, যেহেতু আমরা নিজেরা যেতে পারি না। তো সেই জন্য আমাদেরকে মানে বারান্দা থেকেই মানে প্রণাম করতে হয়। তো আমারও যেমন ইচ্ছে করে গাড়িতে বসলেই যে যাই একটু বারান্দা থেকে একটু দেখে আসি প্যান্ডেলটা। তারপরে সবাই মানে যাতায়াত করে আর কি, নতুন জামা পরে বেশ ভালো লাগে। তো বোনের স্নান হয়ে গেছে, কিছু হচ্ছে ঠাকুরের বাসন বেরিয়েছে। তো সেই বাসনগুলো নিয়ে বসে পড়েছে। মা বারবার করে বলছে, বাবা তোমার কিন্তু ঠান্ডা লাগার ধাত আছে, তুমি কিন্তু বাসনগুলো মেজো না। কিন্তু বোন শুনলে তো মানে ও ভাবে কি বলতো, মায়ের যাতে একটু কাজ কম করতে হয়, মায়ের যাতে একটু কষ্ট কম হয়, ও কিন্তু সেই চিন্তাই সবসময় করে। তো সেই জন্যই ওটা ভেবেই ও কাজটা করে দিচ্ছে, যাতে মায়ের বুঝতে অসুবিধা হবে সেই মানে সেগুলো ভেবেই আর কি। কিন্তু একটা মা তখন না ভাবে যে তার সন্তান কিভাবে ভালো থাকবে। বোন যেমন মেঝেতে একটু বসে থাকলে কিংবা জলের একটু কাজ করলে বোনের চট করেই কিন্তু ঠান্ডাটা লেগে যায়। তো সেই জন্যই ওকে মানে নিষেধ করছিল, কিন্তু ও তো শোনে না, ওর যেটা ইচ্ছে ও করবেই, মানে যতক্ষণ কাজটা না হবে। তো যাই হোক, বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। তো এই যে এটার মধ্যে তুলে নিচ্ছে। ছোট ছোট বাসনগুলো দেখো ওপর দিয়ে দিয়েছে। তো এটা ঘরে নিয়ে গিয়ে রাখবে। তো বোন তো এদিকে বাসন মেজে দিল, ওইদিকে সবজি বানানো হয়ে গেছে, মা রান্না বসিয়েছে। তো এখানে হচ্ছে আমাকে খেতে দিয়েছে যে সকালবেলার ব্রেকফাস্ট। তো পুজোর জন্য তো তোমাদের আর ব্রেকফাস্ট খাওয়া, তারপরে কি রান্না বান্না করা হচ্ছে সেগুলো তো শেয়ার করাই হয় না। তো যাই হোক, একটু অন্যরকম ভিডিও আর কি। তো এই যে দেখো, মা আর আমি রেডি হয়ে গেছি। তো এই জামাটা আমার 2-3 বছর মানে পুরনো আর কি, যে এই জামাটা আমি আজকে পরেছি। তো এই যে আমি আর মা এখন বেরিয়ে যাবো, আর খুব জোরে বক্স বাজাচ্ছে, মানে আজকে যে বিসর্জন সেই জন্য আর কি আরো জোরে বক্স বাজাচ্ছে। তো এবার একটু নাচলাম। তো যাই হোক, এই যে মা আর আমি বেরিয়ে গেছি। এই যে মিষ্টি নিয়ে, তারপরে সিঁদুর এগুলো নিয়ে বেরিয়ে গেছে, ধান দুব্বো সবকিছু নিয়ে আর কি বেরিয়েছি। তো মা এদিকে দরজাটা চাপিয়ে দেবে। আর এই শাড়িটা না, এই শাড়িটা একটা দিদি দিয়েছিল, তাও 2 বছর হয়ে গেল। তো শাড়িটা না পরা হয়েছিল না, মা রেখেই দিয়েছিল যে সামনে আমার মামাতো দাদার বিয়ে আছে, তো তখন পরা যাবে। তো দুটো শাড়ি এনে দিয়েছিলাম, ষষ্ঠী আর হচ্ছে অষ্টমীর দিন পরার জন্য। তো মাকে বললাম, তুমি এই শাড়িটা আজকে পরো, এটা নতুনই আছে। তাহলে যেহেতু মাকে বরণ করতে যাওয়া হচ্ছে, তো সেই জন্য মা এই শাড়িটা পরেছে। কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। এই যে আরেকটু হলে মন্দিরে চলে যাব। তো বলতে বলতে মন্দিরে চলেও এসেছি। আমরা না এই মন্দিরে এসেছি, আমাদের বাড়ির সামনের মন্দিরটা যাইনি। কারণ যাইনি কেন, তোমরা তো জানোই ভীষণ উঁচু মন্দিরটা, মানে ওঠা নামাটা খুবই অসুবিধে। আর বুঝতে তো পারো মায়ের পায়ে ব্যথা, তো সেটার জন্যই আমরা এই মন্দিরে এসেছি। এই মন্দিরটা না ভীষণ নিচু, আর সবাই আসতে পারে, মানে প্রতিবন্ধীরা কিংবা যারা বয়স্ক কিংবা যাদের ব্যথার এরকম প্রবলেম, তো সবাই আসতে পারে। তো যাই হোক, এখানে এসেছি। এসে এই যে মা ঠাকুরকে সিঁদুর ছুঁয়ে নিচ্ছে, অনেকেই আছে। বেশ ভালো লাগে তাই না? এইরকম এসে
সবার সাথে সবার একটা দেখা হওয়া। দেখো, এই কয়দিন পুজো ছিল, এই যে এত গান বাজছিল, এত কিছু, হ্যাঁ মনটা তো মানে খারাপ থাকেই। কারণ যেহেতু আমরা নিজেরা ঘুরতে পারি না, কোথাও যেতে পারি না ইচ্ছা চাইলেও, তো সেটা তো একটা আছেই, সবাই ঘুরছে ফিরছে, তো যাই হোক, ওটাতেও আমরা আনন্দ থাকি। তো মা এদিকে কথা বলে নিল, মায়ের হয়ে গেছে সিঁদুর ছোঁয়ানো। তো এখানে দেখো আমাকে একটা বৌদি আর মা একটু সিঁদুরের ফোঁটাও দিয়েছে ঠাকুরের। তো কেমন লাগছে জানিও। এই যে এখানে বসে আছি, আমি দেখছিলাম সবাই সিঁদুর খেলছিল, বসে বসে দেখছিলাম, বেশ ভালো লাগে। তো এখানে একটা বৌদি, মানে এদিকেরই একটা বৌদি, মা সিঁদুর পরিয়ে দিল, মাকেও পরিয়ে দিল, দিয়ে একটু গল্প করছে। মানে পুজোর মধ্যে না সবাই সবার সাথে দেখা হওয়া আর কি, যাকে বলে। তো এই বৌদিটা একদমই নতুন। তো মা আবার জিজ্ঞাসা করছে, তোমার বাড়ি কোথায় গো? তো বলছে এইখানে। তো বৌদিটা এত ভালো, আমাকে বলছে তোমাকে একটা সিঁদুরের মানে টিপ পরিয়ে দিই। আমরা বললাম, ঠিক আছে। তো দেখো, ওই যে ছোট্ট একটা দুর্গা ঠাকুর দেখেছিলে না আরাধনটা, তো সেই মানে দুর্গা ঠাকুরটাও সবাই মানে সিঁদুর ছোঁয়াচ্ছে আর কি, সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো যাক, দেখো মায়েরও হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাব। তো এই বৌদিরা দেখো সবাই মানে ফটো তুলছে, আর এই ছোট্ট একটা মিষ্টি মেয়েকেও দেখতে পেলাম। তো যাই হোক, এখন আমাদের হয়ে গেছে, আমরা এই গেট দিয়ে বেরিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো বেশ ভালো লাগলো দেখতে দেখতেই। এই যে সকালে উঠো পাটি করে স্নান করা, তারপরে নতুন জামা পরা, প্যান্ডেলে এসে একটু বসে থাকা, তো এগুলোর একটা ভীষণ একটা আনন্দ, মানে কিভাবে যে এই 5টা দিন কেটে যায় বোঝাই যায় না, সত্যিই তাই। মানে অন্য দিনগুলো যেমন এই স্নান খাওয়া দাওয়া, হচ্ছে তারপরে একটু শুয়ে বসে থাকা, এগুলো। আর এই কয়েকটা দিন একদমই অন্যরকম। কখন নতুন জামা পরবো, কখন একটু সাজবো গুজবো, কখন একটু প্যান্ডেলে গিয়ে সবার সাথে গল্প করব। তো যাই হোক, কিছু করার নেই, আবার 1 বছরের অপেক্ষায় বসে থাকতে হবে। তো যাই হোক, এই যে আমি আর মা এখন বাড়ি যাচ্ছি। তো বৃষ্টি এখনো হয়নি, কিন্তু আর বলো না, তোমাদের বলছি এইদিকে দেখো, এই জায়গার ইয়েগুলো না মানে খুলে ফেলেছে। আর ওই মন্দিরটা যে দেখলে না, ওই মন্দিরটা কিন্তু আগে এইখানে ছিল, বুঝলে, এটা নতুন করে করবে আর কি, এখনো কাজ শুরু হয়নি। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই যে রাস্তাটা দেখো এত ভাঙা, মানে যেতে খুব অসুবিধা হচ্ছে। তো এখানে এসে একটু বসে আছি, মা সিঁদুর ছোঁয়াতে গেছে জেঠিমাদের। তো যাই হোক, এখানে আমি একটু বসে থেকে দেখছিলাম। তো বাড়ি চলে এসেছি 10 মিনিট। এই দেখো মিষ্টি মুখ, মা এই ঠাকুরকে ভোগ নিবেদন করেছিল মিষ্টি, তারপরে বাবা আবার অনেক কয়েকদিন হয়ে গেল ইয়ে খেজুর এনেছিল, নারকেলের নাড়ু দিয়েছি একটুখানি ভেঙে, তিলের নাড়ু, লাড্ডু, এগুলো। তো এগুলো খাওয়া দাওয়া করলাম। আর বোন এই যে ড্রেসটা পরে বের করে রেখেছে। আর এদিকে তোমার রাঙা আলু দিয়েছে, তো বাতাসা, এগুলো সবকিছু দিয়ে চিড়ের মোয়া এগুলো দিয়ে এখন প্রসাদটা খেয়ে নেবো। মানে প্রসাদ বলতে সকালবেলা দিয়েছিল আর কি। তো মা আমাকে দিয়ে দিল, তো আমি যেখানে রেখে মিষ্টিটা আগে খেয়ে নিই, কারণ দশমীতে স্পেশাল হচ্ছে মিষ্টি, মানে মিষ্টি মুখ করানো আর কি। তো ওই বৌদিটাও আমাকে, যে বৌদিটা আমাকে টিপ পরিয়ে দিল না, আমাকে সন্দেশ মানে দিয়েছিল খাবার জন্য। তো ওখানে আর খাইনি, বাড়িতে নিয়ে চলে এসেছি। সবাই মিলে ভাগযোগ করে খাওয়া যাবে। একটা জিনিস কি, একজন খেলে ভালো লাগে না, আর অল্প লাগলেও সবাই মিলে যদি ভাগ করে খাওয়া যায়, সেটার আনন্দটা কিন্তু একদমই অন্যরকম, তাই না? তো যাই হোক, দশমীর দিনটা কিন্তু বেশ সকাল থেকে ভালো লাগলো। আর এই যে এখন খাওয়া দাওয়াটা করে নিব, বোন এদিকে রেডি হবে, রেডি হয়ে ওই ঠাকুর দেখতে যাবে। তো এইদিকে দেখো আমাদের মন্দিরের ঠাকুর বের করবে, এদিকে বোন বাবা রেডি হয়ে গেছে, বোন যাবে ঠাকুর দেখতে। তো ওই গাড়িটা আছে, কিভাবে যাবে ওটাই ভাবছিলাম। তো বোনটা বেরিয়েও পড়েছে। এই যে বড় প্যান্ডেল, তো এই প্যান্ডেলে প্রথম এসেছে, এটা হচ্ছে বেশ সুন্দর করে প্যান্ডেলের ডেকোরেশনটা করেছে। দেখো দিনের বেলাতেও কিন্তু অনেকে ঠাকুর দেখতে বেরোয়। তো যাই হোক, সবাই ঘুরছে, আর ভেতরে ঠাকুরটা হচ্ছে এইরকম। তো এখানে এসে বোন বলছে, দিদি ভাই জানিস, এখনো মাকে বরণ করা হচ্ছে, সিঁদুর ছোঁয়ানো হচ্ছে, আর উপরের কাজটা দেখো এরকম করেছে, বেশ কিন্তু ভেতরটা খুব সুন্দর লাগছে। তো বোনদের কথা ছিল দুটো মানে প্যান্ডেলের ঠাকুর দেখবে, কিন্তু কি কারণে দেখতে পারেনি সেটা তোমরা জানতে পারবে। তো এখানে বোন আর বাবা কথা বলছিল। তো এই যে দেখো মাকে খুব সুন্দর লাগছে। আর বোন এই যে গাড়ি নিয়ে এসেছে,
আর সবাই ঠাকুর দেখছিল, সবাই ফটো তুলছিল। তো বোনও একটু ভিডিও করেছে, তোমরাও দেখতে পেলে, আমিও দেখতে পেলাম। তো লাইন দিয়ে, আর এদিকে আকাশের মেঘ দেখেছো, এই প্যান্ডেলটা আর ভেতরে ঢুকতে পারেনি। খুব সুন্দর করেছিল ভেতরে, আরো সুন্দর করেছিল, কিন্তু এই প্যান্ডেলের ভেতরে যদি ঢুকতো তাহলে বাড়ি আসতে পারতো না, এত মেঘ। আর তারপরে একটু পরে যা হলো সেটা কি বলবো। তো দেখো বাইরের ডিজাইনটা খুব সুন্দর। তো এখানে বোন বলছে যে বাবা প্রচন্ড মেঘ করেছে, চলো বাড়ি চলে যাই। তো এদিকে হচ্ছে সবাই নাচছে, বেশ ভালো লাগছে। মাকে এখন বের করবে, তো এটা একটা ভীষণ কষ্ট লাগে জানো তো। পুজো ছিল, একটা আনন্দই কিন্তু অন্যরকম ছিল। আর এই যে হয়ে গেল, মাকে এখন নিয়ে যাচ্ছে, ভীষণ মনটা খারাপ লাগছে, কিন্তু এই ভাইগুলো নাচগুলো দেখে মানে ভীষণ ভালোও লাগছে। দেখো সবাই মিলে কত সুন্দর গাড়ির উপরে উঠে নাচছে। তো যাই হোক, এখানে বসে বসে দেখছিলাম, আর আকাশের দিকে তাকিয়ে বোন আর বাবার জন্য ভীষণ টেনশন করছিলাম যে এতটা মেঘ করেছে, বৃষ্টি যেন না আসে। বৃষ্টি আসলে বোন তো ভিজে যাবে, আজকে এমনিতে জলের কাজ করেছে। তো এইখানে হচ্ছে গণেশ আর হচ্ছে লক্ষ্মী কে প্রথমে নিয়েছে, মানে ভাগ ভাগ করে এবার ঠাকুরটা বানিয়েছে, তাহলে নিয়ে যেতে ভালো হয় আর কি। তিনটে ভ্যান করেছে, তিনটে ভ্যানে তিনটে ঠাকুর নিয়ে যাবে। তো এই ভ্যানে এই ঠাকুরটা তুলে দিল, আর এখন আবার আর একটা মানে ভাগ নিয়ে আসছে। এটা হচ্ছে তোমার বলছি কার্তিক, আর হচ্ছে যত সম্ভব সরস্বতী, আর আগে ছিল গণেশ আর লক্ষ্মী। তো যাই হোক, এরকম করে ভ্যানে তুলছিল, বসে বসে দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। বেশ ভালো লাগছিল বিকেলটা, বেশ আনন্দও লাগছিল। আর এইদিকে পুরো আকাশ মেঘলা হয়ে গেছে। তো যাই হোক, এইখানে দেখো বাকি ঠাকুরটাকেও নিয়ে যাচ্ছে। আর আমাদের রাস্তাটাতে না অনেক তার থাকে, তারপরে হচ্ছে রাস্তাটাও মানে খুব একটা ইয়ে না, এখানে একটু মানে উঁচু নিচু, ওখানে উঁচু নিচু, তো খুব অসুবিধা হয়। তো সবাই হাতে হাতে মিলে করে নিচ্ছে, বেশ ভালো লাগছে যে দেখো নিয়ে যাচ্ছে। তো বারান্দা থেকে মাকে প্রণাম করছি যে মা তুমিও আবার এসো, সবাইকে ভালো রেখো, সবাইকে মানে আনন্দই রেখো, এটাই চাই। তো যাই হোক, এই ঠাকুরটাও নিয়ে গেল। সবার শেষে আনবে মা দুর্গা। তো এই যে মা দুর্গাকে নিয়েও এসেছে। আর এদিকে দেখো সবাই মিলে প্রচন্ড নাচানাচি, মানে নবমীর দিন, ঠিক আছে, ঠাকুর দেখা আর সবাই মিলে নাচানাচি করা, ঠিক আছে। তারপরেও আর একটা কাণ্ড হয়েছে, তোমাদের সেটাও বলবো। দেখো সবাই কত সুন্দর নাচছে, আর এখানে ঠাকুরটাকে বেঁধে নিচ্ছে ভালো করে। তো ঠাকুর বিসর্জন দিয়ে আস্তে আস্তে না অনেক লেট হয়ে গেছিল, কারণ আমাদের এখানে না অনেক পুজো হয় তো। আর আজকেই সব ঠাকুরকে মানে যেগুলো ছোট পুজো হয় আর কি, সেই ঠাকুরগুলো আজকেই বিসর্জন দিতে হবে। তো এখানে একটা ভ্যানওয়ালা কাকু খুব সুন্দর নাচছিল, দেখেছো কত ভালো লাগে না, সবাই কত একটা আনন্দে থাকে এই পুজোর কটা দিন। তো যাই হোক, বসে বসে দেখছিলাম। আর এদিকে ভীষণ হাওয়া উঠেছে জানো, সবাই মানে ছোটাছুটি করছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়েছে। আমি টেনশন করছি আমার বোনটা কখন আসবে। তো এই তবু দেখো এত বৃষ্টির মধ্যে, এত হাওয়ার মধ্যে, তবু ভাইদের এনার্জি গুলো দেখো, তবু ওরা নাচছে। কিন্তু গানটা তোমাদের দিতে পারছি না, তোমরা তো জানোই গান তো দেওয়া যাবে না। তো যাই হোক, এদিকে সবাই রেডি হয়ে গেছে, তো বেরিয়ে যাবে। আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়াও শুরু হয়েছে। তো কিছু কিছু সবাই একটু এদিক ওদিক যাচ্ছে। আর এদিকে মানে দশমীর দিন, তোমাদের মনে হয় তখন নবমী বললাম, দশমীর দিন আমাদের বাড়ি ভর্তি লোক। মানে কি বলতো, যারা দেখতে এসেছিল সবাই বিসর্জন মানে নিয়ে যাচ্ছে, তো মা দুর্গাকে ভালো করে তুলছে আর কি। তো এদিকে বোনও এসে গেছে বুঝলে। তো বোনও এসে গেছে, বৃষ্টি পড়েছে, হালকা ভিজেছে। কি ও তো জানে না যে বৃষ্টি আসবে, সত্যি ও বেরোনোর পরে আকাশটা এমন ভাবে মেঘলা হলো যে মানে কিছুক্ষণ সময়ের মধ্যেই ঝমঝমে বৃষ্টি নেমে এলো। বোনরা কোথায় দাঁড়ায়নি, কারণ আসতেও পারতো না। এই যে মা দুর্গাকে প্রণাম করে নিলাম, মা তুমি আবার এসো, সবাইকে ভালো রেখো, এটাই চাই। তো যাই হোক, এখানে নিয়ে যাচ্ছে সবাই মিলে, পাড়ার সবাই। আর সবাই কত সুন্দর ফটোও তুলে নিচ্ছে। এই যে এখন মাকে নিয়ে গেল,
কিন্তু ঠাকুর নিয়ে যাওয়ার পরে এরা আর কেউ বেরোতেই পারেনি। এত ঝমারে বৃষ্টি, মানে সেটার কি বলবো। অল্প স্বল্প বৃষ্টি নয়, মানে সেই হারে বৃষ্টি হয়েছে। ভাগ্যিস বোন চলে এসেছিল। এখানে মা আর আমি বসেছি, মা আর আমি দেখছি সবাই নাচছে, ঠাকুর নিয়ে যাচ্ছে। বারান্দা হওয়াতে কি বলতো, আমরা একটু বসে দেখতে পারি, আগে যেটা মানে দেখতে পেতাম না আর কি। তো এখানে আমি বসে আছি, আমি এখনো সিঁদুর মানে দুপুরবেলা যে মাকে বরণ করে মানে সিঁদুর লাগিয়েছিলাম সেটা আর, উঠাইনি, দেখি পরে উঠাবো। তো এখানে সবাই মিলে নাচছিল, বেশ দেখছিলাম বসে বসে, মা আমি সবাই আর কি। আর হচ্ছে বোনও এসে গেছে। তো যাই হোক, বৃষ্টির আগে যে এসেছে এটাই সব থেকে ভালো। বৃষ্টির পরে আসলে তো পুরো ভিজে একদম স্নান করে যেত, কারণ এই ভাইরা না, ছোট ছোট ভাইরা সবাই ভিজে গেছিল। মানে সবাই একদম স্নান করে মানে উঠেছে, এত বৃষ্টি হয়েছে, তাহলে বোঝো কেমন। তো এদিকে দেখো তিরপল নিয়ে এসে বক্স গুলো ঢেকে নিচ্ছে, কারণ এগুলো নিয়ে জল পেলে অসুবিধা হবে। তো সেটাও ঢেকে নিচ্ছে। আর ওরাও ভাবছে। আর এদিকে দেখো, দশমীর দিন আমাদের বাড়ি ভর্তি লোক, মানে বৃষ্টিতে কেউ আর যেতে পারেনি। এটা আমাদের পাড়া থেকে একটু দূরেই আর কি। কেউ এই দুটো আমার বৌদি, আর ওগুলো হচ্ছে দিদি আর কি, দিদি বলে ডাকি। আর এদিকে দেখো কত বৃষ্টি হয়েছে, সবার জামা কাপড় একদম পুরো ভিজে গেছে, প্যান্ডেলটাও ভিজে গেছে। মানে বিজয়া দশমীর দিন যে এরকম বৃষ্টি হবে সত্যি ভাবা যায়নি। যে বিজয়া দশমীর দিন মা এদিকে যাচ্ছে আর এদিকে ঝমঝমে বৃষ্টিও নেমেছে। বৃষ্টির মধ্যেও ভাইরা কত সুন্দর নাচানাচি করছে। আর আমাদের বাড়িতে যারা এসেছিল তারা সবাই বাইরে মানে চলে এসেছে। আর এদিকে দেখো ওরা সবাই মিলে কত সুন্দর আনন্দ করছে। আর দেখেছো, সবাই একদম স্নান করে গেছে, মানে বৃষ্টিতে আর কি, গরমে না। আর ওইদিকে দেখো বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে, মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। এখন ওরা তো যেতে পারছে না, বুঝলে তো, ওরা হচ্ছে যেতে পারছে না জন্যই সবাই বৃষ্টির মধ্যেই নাচছে, আর কি করবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি, বোন, তারপরে আর পাড়ার যারা যারা এসেছিল, দিদিরা, বৌদিরা, সবাই মিলে বারান্দায় চলে এসেছি। যে বাড়িতে বসে গল্প করার থেকে বারান্দায় গিয়ে সবাই নাচছে, একটু দেখলে দেখলেও মনটা ভালো লাগে। মানে খুবই আনন্দ করেছি আজকে বিজয় দশমীর দিন। বাড়ি ভর্তি লোক, খুবই আনন্দ হয়েছে। তার সাথে বৃষ্টি, যে দেখো সবাই বারান্দা, আমাদের যেহেতু বারান্দাটা না খুব ছোট্ট, বেশি চওড়া না। তো সেই জন্যই ও মানে সবাই এর ওর মানে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি। এই যে দেখো, বোন আর আমি কোথায় বসে আছি, পিছনেও একটা বৌদি, দাদা, সবাই এসে দাঁড়িয়ে আছে। আর এখানে বোন বসে আছে, আর বোনের পিছনে আমি বসে আছি। অবশেষে হালকা বৃষ্টিটা একটু কমেছে, হালকা হালকা। তো এখন সবাই বেরিয়ে যাচ্ছে ঠাকুরকে নিয়ে। তো এখন সবাই মিলে একসাথে হয়েছে, সবাই নাচছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পাড়ার বৌদিরা বেশ সুন্দর খোপায় ফুল লাগিয়েছে। বৌদিরা কিন্তু কি সুন্দর লাল পেড়ে সাদা শাড়ি পরেছে, বেশ ভালো লাগছে। আর দেখো বার্থডেতে যে এগুলো নিয়ে আসেন, এইগুলো নিয়ে এসেছে। তো বেশ আনন্দ হচ্ছে, তাই না? খুবই আনন্দ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আমার তো বেশ ভালো লেগেছে। নবমীর দিনটা মনটা অতটা ভালো ছিল না, কিন্তু বিজয়া দশমীর দিনটা বৃষ্টি হয়েছে, এটা একটা খারাপ যে বৃষ্টি হয়েছে, সবার একটু অসুবিধা হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু মজাটাও বেশ হয়েছে, এটা আমার একটা ভাবনা। তো সবাই মিলে আর কি। আর এই যে দেখো বৌদিরা, বৌদিরা বেশ সুন্দর সেজেছে, মালা মানে ফুলের মালা খোপাতে দিয়েছে। আর এই যে বৌদিটা দেখো হাত মানে উঠিয়ে নাচছে না, এই বৌদিটা পুজোর কয়েকদিন জোগাড় করেছে আর কি, ঠাকুরের কাজ করেছে। আর এই বৌদিটাও ভীষণ ভালো, আমাদেরকে ভীষণ ভালোবাসে। তো সবাই মিলে বৌদিরা এখন নাচছে। আর সবাই দেখো ছাতা, মানে বৃষ্টি এখনো কমেনি, বুঝলে। তো বৃষ্টির আশাতে যদি থাকে, তাহলে ঠাকুর নিয়ে যেতে যেতে মানে ঠাকুর বের করার পরেও 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো রাস্তাতে থাকতে হয়েছে। তারপরে অবশেষে হালকা হালকা কমেছে। কেউ রেইনকোট পরেছে, কেউ ছাতা নিয়েছে, কেউ আবার ভিজতে ভিজতেই যাচ্ছে, কেউ মাথায় ঘোমটা দিয়েছে। এইভাবে হচ্ছে আমাদের বিজয় দশমীটা মানে কাটলো। আহ ভালো লাগলো আর কি। একটু বৃষ্টির জন্য কষ্ট হলো অনেকের, সবারই প্রায় কষ্ট হয়েছে। তো সবাই এখন যাওয়া শুরু করেছে। আর ঠাকুর ভাসিয়ে আস্তে আস্তে
প্রায় রাত্রি 11টা 12টা বেজে গেছে। ওই যে বললাম আমাদের এখানে অনেক ঠাকুরকেই মানে বিসর্জন আজকেই দিতে হয়েছে আর কি। তো সেই জন্যই তো এখানে সবাই জড়ো হয়েছে, তো এখন সবাই চলে যাচ্ছে। আমরাও এখন মানে ঘরে চলে গিয়ে একটু রেস্ট নিব। তো বোন আজকে যে ড্রেসটা পরেছিল তোমাদের আর শেয়ার করা হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে